এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। 2024 এবিটিএ টেস্ট পেপার সংস্কৃত বিষয় আমরা সলভ করছি। আজ যে পেজটা সলভ করব তা হলো এসি 343 এই পেজ। আমাদের চ্যানেলে সংস্কৃত বিষয়ে এসি 2568 177 এবং 321 এই পেজগুলো সলভ করা আছে। তোমাদের যাদের প্রয়োজন মনে হবে তারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এই সলভগুলো দেখে আসবে এবং সঙ্গে সংস্কৃত বিষয়ে ফাইনাল সাজেশানও দেওয়া আছে। এটা সবাই অবশ্যই দেখো, ফাইনাল সাজেশান। চলো আজকে যে পেজটা সলভ করবো তা হলো 343। এই পেজে তোমাদের জন্য কি কোশ্চেন রাখা হয়েছে। গদ্যাংশে চলে যাব আমরা। 1 নম্বর কোশ্চেন, আর্যাবর্ত নামে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? উত্তর হবে চন্দ্রভাগা। কি হবে? এ চন্দ্রভাগা। আর্যাবর্ত নামে মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? এটি হবে চম্পু কাব্য। কী কাব্য? চম্পু কাব্য। অলিপর্বার ভ্রাতার নাম কি? উত্তর 3 নম্বর কোশ্চেন, অলিপর্বার ভ্রাতার নাম কি? উত্তর হবে ডি কশ্যপ। উত্তর হবে ডি কশ্যপ। 4 নম্বর কোশ্চেন দেখো, চীনাংশুক কি? এটি হচ্ছে সি। উত্তর হবে রেশমের বস্ত্র। কি হবে? রেশমের বস্ত্র। পরে কোশ্চেন পদ্যাংশ থেকে, কল্পলতা কাকে বলা হয়েছে? কল্পলতা বলা হয়েছে গঙ্গাকে। উত্তর হবে বি গঙ্গা। কর্মযোগ 6 নম্বর কোশ্চেন, কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায় আছে? এটা হবে 3য় অধ্যায়। কোন অধ্যায়? 3য় অধ্যায়। কর্মযোগ ভগবদ্গীতার 3য় অধ্যায় আছে। উত্তর হবে ডি। 7 নম্বর কোশ্চেন, কাম ও ক্রোধ। কাম ও ক্রোধ কথা থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে বি রজগুণ থেকে। কোথা থেকে? রজগুণ থেকে। 8 নম্বর কোশ্চেন, শঙ্কর মৌল বিহারিণী কোন বিভক্তি? উত্তর হবে এ প্রথমা বিভক্তি। উত্তর হবে এ প্রথমা বিভক্তি। নাট্যাংশ, সাধায়ম শব্দের প্রতিশব্দ হলো কি? সাধায়ম শব্দের প্রতিশব্দ গচ্ছাম। আচ্ছা, শঙ্কর মৌল বিহারিণী, এখানে মৌলি শব্দের অর্থ কি? এই কোশ্চেনটা বারবার আসে। একবার যারা জানো না তারা খাতায় লিখে নেবে। মৌলি শব্দের অর্থ কি? এটা মৌলি শব্দের অর্থ হবে মুকুট। ঠিক আছে। আচ্ছা, সাধায়ম শব্দের প্রতিশব্দ হলো গচ্ছাম। 10 নম্বর কোশ্চেন, কৌমুদীর পিতা কে? কৌমুদীর পিতা উত্তর হবে ডি ইন্দু শর্মা। আচ্ছা, যথা আজ্ঞাপয়তি দেব কে বলেছেন? উত্তর হবে দেখো, যথা আজ্ঞাপয়তি আপনি যা আজ্ঞা করেন প্রভু। উত্তর হবে প্রমোদ। কে উত্তর দিয়েছে? সি। উত্তর হবে প্রমোদ। ক্লিয়ার। বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থটি কোন ভাষায় রচিত? মূল গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর হবে সি ইংরেজি ভাষায় রচিত। 13 নম্বর কোশ্চেন, মিচ্ছকটিকম কোন ধরনের রচনা? এটা হবে প্রকরণ। তাহলে মিচ্ছকটিকম কোন ধরনের রচনা? সি। উত্তর সি প্রকরণ। মেঘদূত কোন ছন্দে রচিত? এ মন্দাক্রান্ত ছন্দে রচিত। আর্যভট্টের লেখা বইয়ের নাম লেখো। আর্যভট্ট দেখো, আর্যভট্ট 2টি বই লিখেছিলেন, একটা আর্যভট্টীয় আর আর্যভট্ট সিদ্ধান্ত। ঠিক আছে। এখানে যেটা আছে আর্যাষ্ট শতক, আর্যাষ্ট শতক, এখানে হবে আর্য সিদ্ধান্ত বা আর্যভট্টীয়। চলো আমরা পরে এসিকিউ কোশ্চেনগুলো আমরা দেখি। গদ্যাংশে যে 3টি কোশ্চেন করতে হবে এসিকিউ, তা হলো 1, আর্যভট্টের মানুষ কাকে উপবাস করে? উত্তর হবে দেবতাদের উপবাস করেন। উত্তর কী হবে? দেবতাদের উপবাস করেন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, আর্যভট্টের শিক্ষা ব্যবস্থা কী রূপ ছিল? উত্তর হবে আর্যভট্টের শিক্ষা ব্যবস্থা গুরুকুল প্রকৃতির ছিল। কেমন ছিল? গুরুকুল প্রকৃতির। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, আলিবাবা ও 40 চোর গল্পটিকে সংস্কৃতে অনুবাদ করেন? উত্তর হবে গোবিন্দকৃষ্ণ মোদক। পরে কোশ্চেন 4 নম্বর, বিপিন বজ্রতি বিপিন পত্রীর অর্থ কী? বিপিন পত্রীর, আচ্ছা এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। বিপিন পত্রের অর্থ হচ্ছে বন। উত্তর কী হবে? বন। নাট্যাংশ, পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, কর্মণা এবহি
সংসিদ্ধিম আস্থিতা, শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, এখানে হবে জনকাদায়। তাহলে যদি আমি শূন্যস্থান পূরণ করি জনকাদায়, কর্মণা এব হি সংসিদ্ধিম অস্থিতা জনকাদায়, তাহলে এই লাইনটির বাংলা অর্থ হয় কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন রাজা জনক। 6 নম্বর কোশ্চেন, কর্ম ইন্দ্রিয় কয়টি ও কী কী? কর্ম ইন্দ্রিয় 5টি, তা হলো পাত, পানি, পায়ু, বাক, উপস্থ। ঠিক আছে, কর্মেন্দ্র কয়টি? 5টি, পাত, পানি, পায়ু, বাক, উপস্থ। পরে কোশ্চেন, গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত? বেদাদি শাস্ত্রে বর্ণিত। কোথায় আছে? গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত হয়েছে বা কোথায় বর্ণিত আছে, সেটা কি হবে? উত্তর, বেদাদি শাস্ত্রে। মুনিবর কন্যে, মুনিবর কে? মুনিবর হচ্ছে জন্যমুনি। কি হবে? জন্যমুনি। নাট্যাংশ দেখো, বাসন্তীর স্বপ্নে মেয়ে রাজার নাম কি? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা। কি হবে? রাজা ইন্দ্রবর্মা। 10 নম্বর কোশ্চেন, দিয়তং দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছিল? উত্তর হবে ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছিল। ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছিল। পরে কোশ্চেন, রাজা কৌমুদীকে কি কি শাস্তি দিলেন? কৌমুদীকে যে শাস্তি দিল, সারা জীবন অবিবাহিত থাকতে হবে অথবা মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। ঠিক আছে, রাজার বিবাহের আর কদিন বাকি? রাজার বিবাহের আর 4 দিন বাকি। কদিন? 4 দিন। সাহিত্যের ইতিহাস, গীত গোবিন্দ কার রচনা? এটি হবে জয়দেবের। কি হবে? এখানে উত্তরটা লেখা নেই, মিস্টেক হয়েছে। উত্তর হবে গীত গোবিন্দ কার রচনা? জয়দেবের। ঠিক আছে। আচ্ছা, মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক হচ্ছে যক্ষ। মেঘদূতের নায়ক যক্ষ। ভাসের লেখা রামায়ণমূলক একটি নাটকের নাম লেখো। ভাসের লেখা রামায়ণমূলক একটি নাটকের নাম হলো প্রতিমা, আরেকটির নাম হলো অভিষেক। দুটো লিখে রাখো তোমরা, একটা প্রতিমা নাটক আর একটি অভিষেক। ঠিক আছে। আচ্ছা, আমরা চলো এবার কারক বিভক্তির দিকে যাই। আচ্ছা, কারক বিভক্তি, যে কটা কারক বিভক্তি এখানে আছে, আমাদের প্রতিটা কারক বিভক্তি আগের পেজে সলভ করা আছে, তাই আমি এখানে আর সলভ করছি না। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কারক বিভক্তি, তাহলে আমাকে কমেন্টে জানিও। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সঙ্গে সাবস্ক্রাইব করবে। সংস্কৃত বিষয়ে কোথাও কোনো অধ্যায় সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যা সমাধান করার। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশুনো করো। আবার দেখা হবে পরের ভিডিওতে।